হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভিডিও। আমি সোনাই টুইন্স মম ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। এখান থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। তো অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদি আমি মালদা থেকে বলছি, মালদাতে কোনো সিবিএসই অথবা আইসিএসই বোর্ডের যে স্কুলগুলো আছে সেগুলোকে কভার করার জন্য। কারণ এতদিন পর্যন্ত আমি মোটামুটি কলকাতার স্কুলগুলোই মোটামুটি কভার করছিলাম। তো চলো আজকে যে ভিডিওটা সেটাই মালদার সেন্ট জেভিয়ার স্কুল নিয়ে ভিডিওর শুরুতেই বলছি এটা একটা যে ফি স্ট্রাকচার আমি দিয়েছি এটা একটা অ্যাপ্রক্স ফি স্ট্রাকচার। তো মোটামুটি তোমরা এরকম একটা বাজেট আপার ধরেই চলো, কারণ লোয়ারের দিকে হলে কোনো প্রবলেম হবে না, কিন্তু আপারের দিকে হলে একটু প্রবলেম হবে। তো 10% একটু এদিক ওদিক কিন্তু হতে পারে, কিন্তু মোটামুটি ফি স্ট্রাকচার এরকম ধরনেরই থাকে। তো চলো ভিডিওটা আজকে আমি এখান থেকেই শুরু করি। তোমরা গোটা ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর ভিডিও শুরুতেই বলছি, যদি মালদার বাইরেও কোনো জায়গা থেকে তোমরা দেখতে চাও বা স্পেসিফিক তোমাদের যদি কোনো স্কুল থাকে তাহলে সেই স্কুলটি বলো, আমি চেষ্টা করব সেই স্কুলের বেসিক তোমাদের ভিডিওটা দেবার জন্য। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। চলুন, এটা হচ্ছে সিবিএসই স্কুল ইন মালদা 2025 এবং 2026-এর আমি ফি স্ট্রাকচারটা বলছি। কেউ যদি 2027 কিংবা 2028-এ গিয়ে ভিডিওটি দেখেন তখন কিন্তু ফি স্ট্রাকচারের একটু পরিবর্তন হবে। তো স্কুলটার নাম আমি প্রথমেই বললাম সেন্ট জেভিয়ার স্কুল ইন মালদা। অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি। পোস্ট অফিস হচ্ছে কোটালপুর, আর থানা হচ্ছে কালীচক, আর ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার মালদা। বোর্ডটা হচ্ছে সিবিএসই, নার্সারি টু ক্লাস 12 পর্যন্ত আছে, কোয়েড স্কুল। ফোন নাম্বার অনেকেই দিতে বলেন, তাই আমি ফোন নাম্বারটাও আপনাদের সাথে শেয়ার করলাম। 9135125824 এটা হচ্ছে টোটাল ফোন নাম্বার। তবে রিসিভ করবে কিনা আমি এখন থেকে দিতে পারছি না, কারণ আমার মনে হয় মেল পাঠানোটাই সব থেকে বেটার। কিন্তু যেহেতু আপনারা প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করেন ফোন নাম্বার দেওয়ার জন্য, ফোন নাম্বারটা দিলাম। তবে মানডে টু ফ্রাইডে ওয়ার্কিং যে টাইমটা থাকে সেটাতে কল করতে পারেন। স্যাটারডে সানডে কল করলে অনেক সময় স্কুল থেকে কিন্তু ফোন নাম্বার পিক আপ বা ফোন পিক আপ করে না। তো যাই হোক, এই হচ্ছে টোটাল ফোন নাম্বার। ফার্স্টেই বলে দিচ্ছি, অ্যাডমিশন টিপিক্যালি বিগিন ইন জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি ফর দ্য আপকামিং অ্যাকাডেমিক। মানে সামনে যে আপকামিং অ্যাকাডেমিকটা আসছে সেটা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ওনারা অ্যাডমিশন নিয়ে থাকেন। তো এটা জানুয়ারি মাসেই আমি ভিডিওটা বানাচ্ছি, ফেব্রুয়ারি মাসটা এখনও আপনাদের হাতে আছে। চাইলে আপনারা গিয়ে প্লিজ স্কুল অথরিটির সাথে কথা বলে তারপরেই অ্যাডমিশন করান। আমার ভিডিওর ওপরে বেস করে অ্যাডমিশন করাতে যাওয়ার থেকে আমার মনে হয় একবার স্কুল অথরিটির সাথে কথা বলেই অ্যাডমিশন করান। অ্যাফিলিয়েশন ফ্রম গড স্কুল অফিস অর ওয়েবসাইট। অনেকে অ্যাফিলিয়েশনের নাম্বার জানতে চান, সেগুলো স্কুল অফিস থেকে অথবা এনাদের যে ওয়েবসাইটটি আছে সেখানে গিয়ে আপনারা অ্যাফিলিয়েশনটা চেক করতে পারেন। তো চলুন, আমি এখান পর্যন্ত ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি চলে আসছি একদম টোটাল ফি স্ট্রাকচারে। একটু দেখে নেবেন। প্রথমে বলছি আমি কেজির যে ফি স্ট্রাকচার সেটা, মানে নার্সারি, এলকেজি, ইউকেজি, এটা তিনটেই থাকে তার ফি স্ট্রাকচার। অ্যাডমিশন ফিজ হচ্ছে 50,000, যেটা আপনাকে বছরে একবারই দিতে হবে, মানে লাইফ টাইম একবার দিলেন নার্সারিতে আপ টু ক্লাস 12 পর্যন্ত, আর কোনো দিন আপনাকে অ্যাডমিশন ফিজটা দিতে হচ্ছে না। টিউশন ফিজটা একটু ভালো করে দেখবেন, 48,600 যেটা আপনাকে দিতে হচ্ছে। তবে এটা ইয়ারের, আপনাকে দিতে হবে কোয়ার্টারলি, যেটা আসছে 12,150। কোয়ার্টারলি মিন্স 3 মাসের একসাথে আপনাকে দিতে হচ্ছে, যেটা আসছে 12,150 টাকা। আর টোটাল ইয়ারে আপনাকে দিতে হচ্ছে 48,600। নার্সারি, এলকেজি, ইউকেজি কম্পিউটারের জন্য কোনো ফিজ নেওয়া হয় না। ইয়ারলি একটা ফিজ ওনারা নিয়ে থাকেন, সেটা হচ্ছে 7,200। স্মার্ট ক্লাসেসের জন্য ওদের কোনো রকম ফিজ নেওয়া হয় না। টোটাল আসছে আপনার 1,05,800, মানে 1,05,800। এই তিনটে, এটা প্লাস এটা করলে আপনাদের এই ফিজটা আসছে। নেক্সট ইয়ার থেকে কিন্তু আপনাকে এটা আর এটা দিতে হচ্ছে, 50,000টা নেক্সট ইয়ার দিতে হচ্ছে না। তারপরে আমি আসছি ক্লাস 1 টু ক্লাস 5-এর যে ফি স্ট্রাকচার, সেই ফি স্ট্রাকচারটাতে সেম আপনাকে প্রত্যেক সারা জীবনের একবারে দিয়ে দিতে হচ্ছে 50,000 অ্যাডমিশন ফিস। ইয়ারলি আপনাকে দিতে হচ্ছে 48,600, যেটা আসছে আপনার 12,150 টাকা তিনটে কোয়ার্টারে। এদের কম্পিউটার কিন্তু থাকছে, তার জন্য আপনাকে মান্থলি পেমেন্ট করতে হচ্ছে ইয়ারলি। আর এটা দিতে হচ্ছে আপনার 7,200 ইয়ারলি, আর এটা হচ্ছে 1,700 ফর স্মার্ট ক্লাসেস।
টোটাল আসছে আপনার 1,09,500। পরের বছর থেকে আপনাকে এটা দিতে হচ্ছে না, বাকিগুলো দিতে হচ্ছে। এরপরেও কিন্তু প্রচুর হিডেন কস্ট থাকে, যেগুলো আমি ভিডিওর এন্ডে আপনাদের সাথে আলোচনা করব। এবং এছাড়াও যে হিডেন কস্টগুলো আমরা জানি না, যেমন ধরুন স্কুল পিকনিক, স্কুল ফাংশনস, আরও নানা রকমের সায়েন্স, রোবোটিক সায়েন্স বা নানা রকমের কম্পিউটারের নানা রকমের কোর্সেস অনেক স্কুলে এখন আবার অবশ্য যে দিয়ে থাকে না, যে ওই ম্যাথসের জন্য যেগুলো শেখানো হয় সেরকম ধরনের কিছু কোর্সেস, তো এগুলোর জন্য আলাদা পেমেন্ট থাকে, সেগুলো আপনারা প্লিজ একটু দেখে নেবেন। স্পোর্টসের জন্য আলাদা পেমেন্ট থাকে, এগুলো স্কুল অথরিটির সাথে একটু কথা বলে নেবেন। 6 to class 9 এখানটা একটু মিস্টেক আছে, একটু দেখে নেবেন। 6 to class 9-এর জন্য ওই সেম 50,000, এখানে ফিজটা বেড়ে হচ্ছে 49,800, 12,450 টাকা। কম্পিউটার ক্লাস হচ্ছে 3,000, 3,000 টাকা। ইয়ারলি দিতে হচ্ছে 7,200, আর এদিকে স্মার্ট ক্লাসের 2,400। টোটাল ইয়ারে আপনাকে প্রথম বছর দিতে হচ্ছে 1,12,400। আর এটা প্রথম বছরে দেবার পরে এটা আপনার বাদ যাচ্ছে, টোটালটা আপনাকে ক্লাস 9 পর্যন্ত আপনাকে দিতে হচ্ছে। হয়ে গেল মোটামুটি ফি স্ট্রাকচারটা আপনাদের সাথে আলোচনা করে দিলাম। এরপরে আমি আসছি হিডেন কস্টেরটা, তার আগে আমি এটা আপনাদের একবার বলে দিই। প্লিজ নোট দ্যাট ফিজ আর সাবজেক্ট টু চেঞ্জ। এখানে কিন্তু স্কুল মানে অথরিটি একবারেই বলে দিয়েছে, একটু ভালো করে নোটিশটা দেখে নেবেন। Please note that fees are subject to change and you should contact the school directly for must up to date information. ডিরেক্টলি বলে দিয়েছে। এবার এখানে যে হিডেন কস্ট দেখুন, এখানে যেমন ওনারা বলেছেন আর সাবজেক্ট টু চেঞ্জ, এখানে অনেকে থাকে সায়েন্সের জন্য একটা আলাদা ফিস থাকে, কমার্সের জন্য একটা আলাদা ফিস থাকে, আর আপনার হিউম্যানিটিস বা যেটাকে আমরা আর্টস বলি তার জন্য আলাদা এরকম ফিস থাকে, যেটা ওনারা কিন্তু প্রথমেই মেনশন করে দিয়েছে। সেটার জন্য আপনাদেরকে স্কুলে যেতে বলেছে, দ্য স্কুল ডিরেক্টলি ফর মাস্ট আপ টু ডেট ফিস। 1 নম্বর এটা। নাম্বার 2 হচ্ছে বুকস আপনাকে ক্লাস ওয়াইজ আলাদা আলাদা পেমেন্ট করতে হবে। ইউনিফর্ম, সেটাও আপনাকে আলাদা ক্লাসের আলাদা রকমের ইউনিফর্ম। অ্যান্ড ট্রান্সপোর্টের জন্যও থাকে। এবং যদি আপনারা কেউ কোনো স্কুলে এই ফেসিলিটিসটা দেয় হচ্ছে ক্যান্টিনের জন্য যদি আপনারা চান, তার জন্য কিন্তু আলাদা পেমেন্ট করতে হচ্ছে। তো এগুলো প্লিজ একবার স্কুল অথরিটির সাথে কথা বলে আপনারা কথা বলে নিন। তো চলুন, আজকের ভিডিওটা এতটাই। যদি আপনারা অন্য কোনো জায়গার ভিডিও দেখতে চান, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই স্কুলের ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের মতো বাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।